রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে وهم يسترخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير رب كريم বললেন وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل মানুষ একটা সময় আর্তনাদ করবে আর বলবে আমরা কি করেছি ভুলগুলো করলাম না 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 পূর্বে যদি আমল করতাম তাহলে এখন আমাদের আর আফসোস করা লাগতো না আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে জানিয়ে দিলেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর দীর্ঘ একটি সময় তোমাদেরকে দেওয়া হয়েছিল সেই সময় তোমরা কোনো উপদেশ গ্রহণ করনি এমন সময় পেও নিজেকে পরিবর্তন করনি ফাদুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর আজকে না যতই আফসোস করো আজকে তোমার কোনো সাহায্যকারী থাকবে না এই জন্য আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেকেই তোমাদের দায়িত্বশীল তোমার অধীনস্থর ব্যাপারে তোমাকে জবাবদিহিতা করতে হবে নিজে তো পরিবর্তনই হও না কিন্তু একবার চিন্তা করো তুমি কিন্তু একজন পুরুষ হিসেবে হাজার মানুষের দায়িত্ব নিয়েছো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ছেলে মেয়ে স্ত্রী কত মানুষের দায়িত্ব তোমার উপরে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার সতর্ক করে জানিয়ে দিলেন বান্দা সময় ফুরিয়ে যাওয়ার পরেও যদি তুমি বারবার চিৎকার করে বলতে থাকো আর একবার ফিরে আসার সুযোগ দাও রব্বে কারীম বলল না 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 আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর তোমাকে যে সময় দেওয়া হয়েছিল পরিবর্তনের সময় প্রচুর পরিমাণে ছিল যেহেতু নিজেকে পরিবর্তন করোইনি তাহলে আজকে আর তোমাকে কেউ সহযোগিতা করবে না এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে এক নাম্বার পয়েন্ট আমরা যা করি আবেগ দিয়ে করি আবেগকে নিয়ন্ত্রণ করব ঈদ আসলো ঈদের আগে আসলো রমজান এর আগে যখন আসলো শবে কদর শবে বরত শবে মেরাজ এরকম যত দিনগুলি আসে সেই দিনে আবেগ নিয়ে অনেক রাত্রে ইবাদত করি কিন্তু ইসলাম কিন্তু আবেগের জায়গা নয় আজকে জুমার দিন এমন কিছু মানুষ জুমায় উপস্থিত হবে যারা একটি সপ্তাহে নামাজের কাছেও আসে নাই মসজিদেও যায় নাই কিন্তু আজকে জুমার দিন চিন্তা করলো সপ্তাহে একদিন তাও যদি না যাই এই নামাজটা আবেগ নয় ইবাদতটা আবেগ নয় আবেগ দিয়ে দুনিয়া চলে না এই জন্য আপনাকে আগে মনে রাখতে হবে মহাব্বত তৈরি করি এই দুনিয়ার মহাব্বতটা যেমনি অন্তরে তৈরি করলেন আল্লাহর মহাব্বত অন্তরে তৈরি না করা পর্যন্ত আবেগ দিয়ে জুমার নামাজ পড়ে আবেগ দিয়ে সালাতুত তাসবিহ পড়ে ওই শবে বরতের দিন শবে কদরের দিন আবেগ দিয়ে সারা রাত্র নফল ইবাদতে কাটিয়ে ফজর হওয়ার পূর্বে আপনি চোখটা মেলে আর ধরে রাখতে পারলেন না একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে যখন পড়লেন এক ঘুমি সকাল 10টা হয়ে গেল কিন্তু সারা রাত্র নফল ইবাদতের কি কাজ হলো ফজরের নামাজই তো হলো না এই জন্য আবেগকে আগে নিয়ন্ত্রণ করেন বাস্তবটা আগে ধরেন আবেগ নিয়ন্ত্রণ করুন 2 নম্বরে প্রবৃত্তির প্রতি সতর্কতা তথা নফস তথা কল
আপনি যেটাকে ধরেন, যদি আপনার প্রবৃত্তি, আপনার অনুসরী, আপনার মন আপনাকে যা চায় আপনি তাই করতে পারেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তোমার নফসটা তুমি যদি পরিবর্তন করতে পারো, অবশ্যই তুমি তোমার আমলকে পরিবর্তন করতে পারবে। তাহলে ওই আমরা আমাদের একটা ভাষায় কথা বলি না, যে আমাদের নফসটা, আমাদের অন্তরটা, আমাদের কল্পটা আমরা পরিবর্তন করি জিকিরের মাধ্যমে, কোরআন পড়ার মাধ্যমে, আমলের মাধ্যমে। এই জায়গা থেকে আমি আপনাকে বলবো, অনেকের একটা প্রশ্ন থাকতে পারে, তাহলে আমাদের নফসটা পরিষ্কার হলেই তো হতো, তাহলে এই অন্তরটা কেন কালো হয়ে যাচ্ছে, কেন বারবার পাপের দিকে ধাবিত হচ্ছে? এই যে চিন্তাটা, এই চিন্তাটা করতে গেলে আপনাকে একটা প্রশ্ন করি, আমরা যে কিছু খাই, কিছু গ্রহণ করি, আমাদের কিছু আনন্দ আসে ভিতরে, আমরা যে শক্তি পাই, আমরা যে একজনের দিকে তাকালে ভালো লাগে, আমরা যে কাউকে যদি আঘাত করি রাগের মাথায়, তখন আমার যে প্রচুর রাগ হয়, এই শক্তিটা আপনার আসলো কোথা থেকে? আপনি কি একবার চিন্তা করছেন? আপনার ভিতরে যদি এরকম ভাব, গম্ভীরতা আর আল্লাহ প্রদত্ত দেওয়া প্রবৃত্তি যদি না থাকতো, আল্লাহ প্রদত্ত দেওয়া যদি এই সিস্টেমগুলি না থাকতো, তাহলে আপনার শরীরের চালিকা শক্তি কেমন থাকতো? আপনাকে মেরে যেত, আপনি কোনো উপলব্ধি করতে পারতেন না। এই জন্য আপনাকে ভালো মন্দ, ওই যে বলা হয় না, যে তাকে যেহেতু ইনজেকশন দেওয়া হবে, তাকে যেহেতু অপারেশন করা হবে, অবাস করে দাও, জানি সে কোনো আলাপই না পায়। তাহলে এটা কেন? যে তার এই বডিতে যখন অপারেশন করা হবে, যখন কেচি দিয়ে কাটা হবে, তখন যেন সে আলাপ না পায়। আপনাকে যদি এই জায়গাগুলিকে কাজ নাই হতো, তাহলে তো আপনি এই পৃথিবীতে আছেন, কিভাবে আছেন চেপে বুঝতে পারতেন না। আপনাকে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যে আপনি ভালো মন্দ খারাপ সমস্ত কিছু বুঝতে পারতেছেন, যে না আমার এটা করা যাবে না, আমি এটা করতে পারি, আমি এটা খেতে পারি, আমি এটা ধরতে পারি, আমি আর পাঁচটা মানুষের মতো না। মানুষকে বলি না আমরা, এই লোকটা প্রতিবন্ধী, এই জন্য এই কাজগুলি করতে পারে না। তাহলে আপনার ভিতরে আর প্রতিবন্ধীর ভিতরে পার্থক্য হলো এই, ও যেই জিনিসটা বোঝে না, আপনি সেই জিনিসটা বোঝেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পাওয়ার, এমন একটা ক্ষমতা দিয়ে দিয়েছেন, আপনি জিহ্বা নিলেই আপনি বুঝতে পারেন এটা ঝাল, এই জিহ্বাটা নিলেই আপনি বুঝতে পারেন এটা মিষ্টি, আপনি এই জিহ্বার ভিতরে নিলেই আপনি বুঝতে পারেন এটা টক। এই কারণগুলো আপনাকে যদি না দিত রব্বে কারীম, তাহলে আপনি তো উখরিজাত লিন-নাস হইতেন না, আপনাকে সর্বোত্তম ভাবে সৃষ্টি করা হয়েছে। তাহলে মনে করতে হবে, ইবনে তাইমিয়া বলেছিলেন, এত কিছু আমাদের ভিতরে দেওয়ার অন্যতম একটি নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম জাতি, সর্বোত্তম মানুষ হিসেবে সৃষ্টি করেছে। সম্মানিত মুসলিম ভাইরা, এই জন্য আমাদেরকে এই মন্দর চিন্তাগুলি পরিহার করতে হবে। আমরা তো অনেক কিছু করি, কিন্তু আমলে না নেওয়ার কারণে এগুলি আমাদের কাছ থেকে দূর হয়ে যাচ্ছে। এক নাম্বার বলেছিলাম আবেগ কাটাতে হবে, দুই নাম্বার বলেছিলাম আমাদের যে অন্তর, যে নফস, এই প্রবৃত্তির চাহিদা, এগুলোকে বাহিরে রাখতে হবে। এগুলোকে নিয়ন্ত্রণ করার একটা সহজ একটা পদ্ধতি আছে। আপনার মনে যা চায়, এই মনটাকে আপনি যদি বিপরীতমুখী কোনো চিন্তা চেতনা করেন, তাহলে আপনি তার সাথে যুদ্ধ করে আপনি বিজয় হবেন, পরাজয় বরণ করবেন না আপনি। কেননা আপনাকে, আপনার মন চাইতেছে এখন হয়তো গুনার কাজে লিপ্ত হওয়া, এখন আপনার মন ওটাও চায় যে গুনাহ কিন্তু লেখা হবে, আমাকে দেখবে, এটার হিসাব হবে, তাহলে আমি এটার বিপরীত কি করা যায়, ভালো কাজ করা যায়, তাহলে ভালো কাজ শুরু করি। আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি যদি বিপরীত চিন্তা করেন, তাকে ভালো কিছু কথা বলে দেই, কিছু উপদেশ দিয়ে দিই, এটাও আপনি করতে পারেন। তার মানে আপনার যত মন্দ কাজগুলির বিপরীত ভালো কাজগুলি যদি হয়ে থাকে, তাহলে আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
এটা করাটা যেমনি ভাবে কঠিন, কিন্তু একবার যদি আপনি এই জায়গায় অভ্যস্ত হয়ে যান তাহলে আপনার জন্য এটা সহজ। এই জন্য চিন্তা করেন যে সময় খুব কম, সময় খুবই কম, যে সময়টা আমাকে দেওয়া হয়েছে সেই সময়টা আমি কি কি কাজে লাগাই এটা চিন্তা করা। 3 নাম্বার হলো পাপের অভ্যাসগুলি ত্যাগ করা। একজন মানুষ ওই যে সিগারেটের উপরে লেখা থাকে না যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা জানার পরেও দিব্যি সে হাতে নিয়ে সিগারেট খাচ্ছে, তাহলে এটা ক্যান্সার হতে পারে, এটা ক্ষতিকর, এটা খেলে দীর্ঘ একটা সময় পরে তাকে অনেক রোগে ভুগতে হবে, এগুলি জানার পরেও, এটা দেখার পরেও সে কেন খাচ্ছে? সেটা তার অভ্যাস হয়ে গেছে, এমন ভাবে সে অভ্যস্ত হয়ে গেছে যে চাইলেই সেটা সে পরিবর্তন করতে পারে না। এই জন্য আপনাদের আমাদের যেই খারাপ অভ্যাসগুলিতে আমরা অভ্যস্ত, এই অভ্যস্ত বিষয়গুলি যদি আমরা নিজেরা পরিবর্তন করতে চাই তাহলেই পরিবর্তন করা সম্ভব। যেটা আপনি সহজ না হলেও আস্তে আস্তে যদি আপনি পরিকল্পনা নেন হাতে, যে আমি 1 মাস 2 মাস 3 মাসের ভিতরে, যেই লোক, আমি অনেক লোককে দেখছি যারা তারা সিগারেট ছেড়ে দিয়েছে, হ্যাঁ, কিছুদিন পরে তারা পান খেয়েছেন, একটা পর্যায়ে পানও ছেড়ে দিয়েছে, না কিছুই খাবো না, না পান না সিগারেট। এখন আমাদের কথা হলো এই যে আপনি যে অভ্যস্ত খারাপ অভ্যাসগুলি আপনার ভিতরে আছে, এটা আমার এই 1 ঘন্টা আলোচনায় বা আপনাদের আধা ঘন্টার আলোচনায় আপনাকে পরিবর্তন করা সম্ভব নয়। প্রতি শুক্রবার আপনার আলোচনা শুনেন, এই আলোচনা শুনে আপনাকে এতটুকু ধারণ করতে হবে যে আমি যতটুকু শুনেছি সেই জায়গা থেকে একটা কথা পালন করার চেষ্টা করি, যে তাহলেও 4 জুমায় 4টা কথা, এরকম ভাবে 1টা 2টা কথা শুনতে শুনতে একটা সময় আপনি নিজেকেই পরিবর্তন করে ফেলবেন। এই অভ্যাসগুলি আপনার কাছ থেকে অবশ্যই পরিবর্তন হতে হবে। 4 নম্বরে আন্তরিকভাবে প্রার্থনা করা। এই প্রার্থনার একটা উদাহরণ আমি আপনাকে দেই। আপনি অসম্ভব পরিমাণে মা বাবাকে কষ্ট দিয়েছেন, কিন্তু হঠাৎ করে মা বাবার কাছ থেকে কষ্ট দিয়ে নিজে উপলব্ধি করেছেন যে আমি মা বাবাকে অত্যন্ত পরিমাণে যেই কষ্ট দিয়েছি, এই কষ্ট দেওয়ার কারণে আমার মা বাবা কষ্ট পেয়েছে, আমি তাদের কাছে ক্ষমা চাইলেও ক্ষমা পাবো না। আর মা বাবা চিন্তা করেছে আমার বাচ্চা ভুল করেছে, ওকে আগেই ক্ষমা করে দিয়েছি। আপনি বাড়ি থেকে রাগ করে চলে গেলেন। আপনি যখন চলে গেলেন, মা বাবা পাগলের মতো হয়ে আপনাকে ছন্নছাড়া দিয়ে খুঁজতেছে, হর্ণহারা হয়ে খুঁজতে খুঁজতে যখন পেল না, সবাইকে ফোন লাগিয়ে বলতেছে তোমার ভাগিনা চলে গেছে কোথায় জানি না। আবার ফুপুকে বলতেছে বাড়ি থেকে তোমার ভাইয়ের ছেলে বের হয়েছে, কোথায় গেছে দেখো। এরকম মামা ফুপা খালা খালু যারা আছে সবাইকে ফোন দিয়ে দিয়ে বলতেছে ও বাসা থেকে রাগ করে বের হয়েছে, যদি তোমাদের বাসায় চলে যায় আবার আমাদের বাসায় ফিরে দিয়ে যাবে, আর না হয় বলবে তোমার মা কেউ তোমাকে রাগ করে নেয়, বাবাও রাগ করে নেয়, তুমি বাসায় ফিরে যাও। একটা সময় যখন সন্তান বাসায় আসলো, মা বাবা দেখি কত রাগ করবে সেটা তো বহুদূরের কথা, সাথে সাথে দরজা খুলে কলিজায় টেনে নিয়ে কপালে চুমু গালে চুমু খেয়ে বলতেছে বাবারে এতদিন কোথায় ছিলি, এমন কোনো বাসায় নেই যে বাসায় তোকে খুঁজি নেই, ফোন দেই নেই, কেন তুই রাগ করে বাসা থেকে চলে গেলি। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, সাধারণভাবে তোমার মা তোমাকে গর্ভে রেখেছেন 10 মাস 10 দিন। এই ছোট্ট জীবনে 50 থেকে 60 বছর 70 বছরের জিন্দেগি হয়তো তোমার মাকে তুমি পেয়েছো। এই মাকে তুমি ভুলতে পারো না, মা তোমাকে ভুলতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই মায়ের মাতৃত্বের ভিতরে এত ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন, এত আবেগ এত অনুভূতি দিয়ে সৃষ্টি করেছেন, তুমি যদি একবার চিন্তা করো যেই মায়ের কাছে এত অনুভূতি আসলো, এত ভালোবাসা আসলো, সেই ভালোবাসা কে সৃষ্টি করেছেন? সেই ভালোবাসা যদি রব্বে কারীম তোমার মায়ের ভিতরে দিয়ে থাকেন, তাহলে সেই রব্বে কারীমের প্রতি তোমার ভালোবাসা কেমন থাকা দরকার, আর রব্বে কারীম তোমার প্রতি ভালোবাসা কেমন আছে একবার যদি মাথার
যদি ঘুমার আগে একবার চিন্তা করো, বালিশটা লাগে যদি চিন্তা করো, যেই মাকে এত ভালোবাসলাম, যেই সন্তানকে মা এত ভালোবাসতেছে, এই ভালোবাসাটা যেই রব্বে কারিম সৃষ্টি করেছেন, সেই রব্বে কারিমের ভালোবাসা কত বেশি, সেই রব্বে কারিমের ভালোবাসা কতটুকু আছে একবার একটু চিন্তা করে। যে আপনার প্রার্থনার জায়গা যদি এরকম হয়, যদি আপনি আপনার বাবাকে বলেন, বাবা আমি তো অনেক ভুল করেছি, তুমি তো আমার জন্য অনেক কষ্ট করেছো মা, তুমি তো দিনকে দিন আমার জন্য কষ্ট করেছো, তুমি তো সময় নাই অসময় নেই, রাত গভীর হয়েছে, আমার একটু কান্নাই তুমি বুঝে গিয়েছো আমার ক্ষুধা লেগেছে, আমার একটু কান্নাই তুমি বুঝে গিয়েছো আমি এখন পেশাব করব, আমার একটু কান্নাই তুমি বুঝে গিয়েছো আমার পাশে তুমি নাই বিধায় আমি কান্না করতেছি। বাবা শুধু চোখের একটু তাকানে দেখি বুঝতে পেরেছে আমার সন্তানের ঈদের শপিং লাগবে, বাবার একটু তাকানে দেখি বুঝে গিয়েছে আমার সন্তান এটা খাবে। তাহলে সেই সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা যদি এত বেশি থাকে, তাহলে একবার চিন্তা করেন যে রব্বে কারিম এই ভালোবাসা তৈরি করে দিলেন, সেই রব্বে কারিম আপনার প্রতি কি রকম ভালোবাসা আছে। এই জন্য আমাদের চাওয়াগুলি একটু গুছানো যদি হয়, যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, আর যদি প্রার্থনার জায়গা যদি এরকম হয়, আল্লাহ তুমি তো সেই রব, যেই রব আমাদেরকে সৃষ্টি করেছো, আমাদেরকে রিজিক দিয়েছো, আবার বিপদে পড়লে হাজার বার তোমাকে ডাকার পরে দুনিয়ার সমস্ত মানুষ ডাক দিলে, ডাক না শুনলেও তোমাকে ডাকলে ডাকার মতো তুমি শুনতে। এরকম যে শুধু নবীদের বেলায় শুনেছে তা নয়, হাজারো ঘটনা আছে। আমরা আজকে ঘটনার দিকে যাব না, তাহলে আলোচনা শেষ করতে পারবো না। আমি শুধু এতটুকু বলবো যে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবেসে, কতটা মায়া করে, কতটা মহাব্বত করে এই পৃথিবীর অল্প কিছু সময়ের জন্য মেহমান হিসেবে পাঠাইছেন। এখন আমাদেরকে চিন্তা করতে হবে রব্বে কারিমের জন্য আমরা যখন চলে যাব, তার ডাকে যখন ডাক আসবে, আর এই ক্ষণস্থায়ী জিন্দিগিটা অতিক্রম করে বারজাখের জিন্দিগিটা প্রবেশ করব। আমি বারজাখের জিন্দিগিতে কে নিয়ে গেলাম, আমাকে এতটুকু সময় দেওয়া হয়েছিল, যা ইনকাম করার আপনাকে এই মুহূর্তেই করে নিতে হবে। এর কারণ হলো আপনারা যারা এই ব্যবসা করতেছেন বানারীপাড়াতে, বা চাকরি করবেন বা করতেছেন, একবার চিন্তা করেন আপনাকে রাত ৩-৪ পরে এখানে খুঁজে পাওয়া যাবে না, ২টার পরে ১২টার পরে খুঁজে পাওয়া যাবে না। এর কারণ হলো আপনার একটা সময় আছে, সকাল ৮টায় এসেছেন, রাত ১০টা-১১টায় বন্ধ করে বাড়িতে চলে যাবে। ঠিক তেমনি ভাবে আপনার সময়টা যেমনি ভাবে আপনি নির্ধারণ করেছেন, এটা আপনার সময় দেওয়া, আর রব্বে কারিমও আপনার জন্য আমার জন্য একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। যেমনি ভাবে রাত্রে ৩-৪ পরে দোকান খুলে আপনি কখনো কোনো কাস্টমার পাবেন না, মানুষ আপনাকে পাগল বলবে, ঠিক তেমনি ভাবে যদি চিন্তা করেন এই পরকালের জিন্দিগিটা ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য আপনাকে এই জিন্দিগিটা দেওয়া হয়েছিল, আর এই জিন্দিগিটাকে কিছু না করে পরকালের চিন্তাও করলেন না, সম্পূর্ণ পুঁজিহীন, সম্পদহীন, আমলহীন একটি জিন্দিগি কাটিয়ে আপনি বারজাখের জিন্দিগিতে প্রবেশ করলেন। কিছু মানুষের মৃত্যু আপনি দেখেন না, যেই মানুষের মৃত্যুতে লক্ষ জনতা সেই জানাজায় তারা শরীক হয়, দোয়া করে, আবার যখন অনলাইনে দেখা যায় এই মানুষটা মারা গেছে, তখন সাথে সাথে এমন কোনো কমেন্ট পাবেন না যে সবাই দোয়া করতেছে, আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান বানাও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আবার কিছু মানুষকে আপনি দেখেন না, যে মানুষগুলো মারা গেলে মানুষ আনন্দ মিছিল করে, যে মানুষগুলো মারা গেলে মানুষ দোয়া করে যে এতদিন ছিল, খুব ঝামেলায় ছিলাম, নিয়ে গেছে এর আগেও। হ্যাঁ, এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে আমরা এই জিন্দিগিটা গঠন করব এমন একটা জিন্দিগি, যে জিন্দিগির জন্য মানুষ কাঁদবে, মানুষ বলবে হায় কত একটা ভালো মানুষ চলে গেলেন। এরপরে আসুন সালাতের গুরুত্ব। আমরা
সালাতের ক্ষেত্রে আমরা জানি সালাত আমাদের ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। যেই সালাত আমাদেরকে খারাপ কাজ থেকে বিরতই রাখতে পারলো না, সেই সালাত আমাকে কিভাবে জান্নাতে নেবে এটাও কিন্তু চিন্তা করতে হবে। আমাদের সালাতটা হতে হবে পরিপাটি। উযু করছেন, উযুর কোনো ভেজে নেই। উযু করছেন, দেখা যায় যে আপনার সম্পূর্ণ থুতনি ভেজে নেই। আপনি উযু করছেন, উযু করার পরে যেই লুঙ্গিটা পরে নামাজ পড়তেছেন সেই লুঙ্গিটা আসলে নাপাকি, আপনি নিজেও জানেন না। এরকম সাবধানতা করে আপনার আমল আখলাকগুলি পরিবর্তন করতে হবে। কারণ হলো আপনি জানেন যে আপনি প্রতিনিয়ত 5 বার রব্বে কারীমের ডাকে সাড়া দিচ্ছেন। আপনাকে বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আপনি জামাতে পড়েন কিংবা একা পড়েন, আপনি কিন্তু নামাজ আদায় করতেছেন, সালাত আদায় করতেছেন। তাহলে আপনি যতবার বারবার সালাত আদায় করলে বারবারই কিন্তু বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে আপনি সহজ এবং সরল পথ চাচ্ছেন, সেই পথটা যদি আপনি আল্লাহর কাছেই চান, বারবার সাহায্য তার কাছেই চান, তাহলে সেই সাহায্য চাওয়ার এবিলিটি বা সাহায্য চাওয়ার মতো যেই জায়গা আপনি দাঁড়াইছেন, যেই জায়গা আপনি সিজদা করছেন, যেই ইবাদতের মাধ্যমে আপনি চাচ্ছেন, সেই ইবাদতের কোয়ালিটিটা যত বেশি ভালো হবে। এখানে যারা কাপড়ের ব্যবসা করেন, ওকে আমাকে বলেন হুজুর কাপড়ের 150 টাকাও গজ আছে, 250, 500, 700 টাকাও গজ আছে, আপনি যেটা দিয়ে পাঞ্জাবি বানান। এখন কথা হলো যে 150 টাকার গজ আর 700 টাকার গজের কাপড় কখনোই যেহেতু সেম হবে না, তাহলে নামাজ সবাই পড়বে, সবাই নামাজ দিয়ে সবাই জান্নাতে যেতে পারবে না। টুপি দাড়ি সবাই থাকবে, কিন্তু সবাই টুপি দাড়ি দিয়ে সবাই জান্নাতে যেতে পারবে না। তো এটা কোয়ালিটি মেনটেন করে নামাজের ভিতরে আপনি 2 রাকাত সময় থাকতেও যদি আপনার 4 রাকাত নামাজ হয়ে যায় সুন্নত, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি প্রপারলি আপনি যে আপনার নামাজের নামাজের ভিতরে যে ইবাদতের যে একটা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে আপনি দাঁড়িয়েছেন, সেই জায়গাটা আপনি এখনো দখল করতে পারেন নাই। আপনাকে মনে করতে হবে আমাদের সালাতের ক্ষেত্রে পরিপূর্ণভাবে গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। এরপরে আসুন নেককারদের সাথে থাকার প্রয়োজন। আপনার আমার জীবনে যদি আপনি মনে করেন আপনার শুরুর শিক্ষাটা আপনার মায়ের কাছ থেকে হয়েছে, একদম শুরুর শিক্ষাটা আপনি যখন পৃথিবীতে এসেছেন আপনার মাই আপনাকে নিয়ে বসেছে, সেটা আলিফ হোক, সেটা সরে অ হোক, সেটা ক হোক, খ হোক, ABCD হোক, মা যখন আপনাকে শিখিয়েছেন সে মায়ের শিক্ষাটা কিন্তু আপনি দিয়েছেন। মা আপনাকে বলতেছে বাবা ডান কাতে ঘুমাতে হবে, দোয়া পড়তে হবে, মা বলতেছে সালাম দিতে হবে, আপনি সেরকম ভাবে চলতেছেন। একটা শিক্ষা আপনার ভিতরে চলে এসেছে। তার মানে হল আপনার সোহবাতটা শুরু হয়েছে আপনার মা থেকে। মা বলছে গালি দেওয়া যাবে না, কটু কথা বলা যাবে না, বাবা তুমি তাকে তোমার চাচা হয়, তোমার মামা হয়, তুমি তাকে সালাম দাও। এই যে সুন্দর ভাষাগুলি আপনাকে বলে দিচ্ছে মা, একটা আদর্শের ভিতরে আপনাকে তৈরি করতে চাচ্ছে আপনার মা, আপনার বাবা। তাহলে আপনাকে বলতে হবে আপনার ছোট্ট জীবনটা নেককারদের সাথে থাকা প্রয়োজন ছিল। এরপরে শুরু হয়েছে আপনার শিক্ষক, আপনি যার কাছে মসজিদ কিংবা মাদ্রাসায় যে শিক্ষায় আমার মা বাবা বৃদ্ধ হওয়ার পরে, যেখানে আমি বলেছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমাকে ধরে ধরে হাঁটতে শিখিয়েছেন যেই মা বাবা, এখন তাদেরকে ধরে ধরে রাস্তা পার করার বয়স হলো, এখন তারা ছোট হয়ে গেছে, আপনি বড় হয়ে গেছেন। আর আপনি একটা সময় ছোট ছিলেন, তারা বড় ছিল, আপনাকে কোলে নিয়ে হেঁটেছে। আর এখন তো তাকে কোলে তো নেনই না, বরঞ্চ তাদের কটা থাকার জায়গা দিবেন, খাবার দিবেন, অসুস্থ হলে চিকিৎসা করাবেন, ভালো কথা বলবেন। আপনি বারবার বলেছেন বাবা তুমি কি আমার কথা শোনো না, এরকম 1000 বার আপনার কথাটা শোনার জন্য, শোনার পরেও আমরা অনেকে বলে, আমিও বলি, একটা কথা শোনার জন্য বারবার বলি আবার বলো তো আমি তো শুনি নেই, আবার বলো তো তোমার কথাটা আমি শুনি। যদি আপনার সন্তানের কথা শুনতে এত ভালো লাগে, তাহলে আপনাকেও তো এক সময় বাবা এরকমই শিখিয়েছেন, বাবা আবার বলো তো তোমার কথাটা বারবার শুনতে ভালো লাগতেছে। তাহলে সেই বাবা এখন খাবারই পায় না, সেই বাবা থাকার জায়গাই পায় না, সেই বাবা অসুস্থ হওয়ার চিকিৎসাই পায় না, এমন সন্তান আপনি আমি কিভাবে হলাম? এমন শিক্ষা কি প্রয়োজন যে শিক্ষার কারণে আজকে মা বাবাই দূরে। একটা কথা মনে রাখেন, আপনার এই জীবন জীবন নয়, এই শক্তি শক্তি নয়, এই শক্তি একটা সময় শেষ হয়ে যাবে, আপনিও বৃদ্ধ হবেন, তখন করুণ পরিণতি হবে। এই যে দুবাইয়ের অবস্থা দেখেন,
কালকের আগের দিনের ঘূর্ণিঝড়ের অবস্থা দেখেন নেই, লক্ষ কোটি কোটি টাকার বাড়ি, হ্যাঁ, যেখানে মানুষ ওই বাড়ি রেখে চলে যাচ্ছে, কেননা তাদের কখনো তারা চিন্তাই করে নাই এই পরিমাণে বন্যা হতে পারে। হ্যাঁ, শত কোটি টাকার গাড়িগুলি রোডে ভাসতেছে, কই তাদের দাম্ভিকতা কোথায়, তাদের অহংকার কোথায়, তাদের কই এত সম্পদ কোন কাজে লেগেছে? সবাই বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, তার দামি বাড়িতে সে থাকতে পারতেছে না। যেই বাড়িতে আপনি বাড়ি করার পর আপনার মা বাবা থাকতে পারবে না, সেই বাড়ি দিয়ে আপনি আবার কি করবেন? জান্নাতে বাড়ি চান? জান্নাত তো আপনার মা বাবা, মা বাবার খেদমত করেন না, সহচর্য থাকেন না, তাহলে আপনি এমন সন্তান হয়েন না যেই সন্তান হওয়ার কারণে আজকে বৃদ্ধাশ্রমে মা বাবা থাকবে, এই কথার চিন্তাও করেন না। তাহলে একটা সময় আপনাকে এর থেকেও করুণ একটা পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। আপনি অপেক্ষায় প্রহর গুনতে থাকেন, কেননা এই সময়টা আপনি করতেছেন, সামনের সময়টা আরো বেশি খারাপ। আপনার সন্তান আপনাকে কতটুকু জিজ্ঞাসা করবে এটা সামনে চিন্তা করেন। এখন তো আপনারা এটা ভাবতেছেন না, সামনের প্রজন্মগুলি আরো কঠিন অবস্থায় চলে যাবে। এরপরে দিনের জ্ঞান অন্বেষণ। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই মসজিদ থেকে, যেহেতু আমাদের একটা কথা বলার একটা প্ল্যাটফর্ম এই মসজিদ, আপনাদের ছেলে সন্তান, আপনাদের নাতি নাতপুর যারা আছে, অন্তত পক্ষে আপনারা ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যেই দিকেই পড়াশোনা করার না কেন, আমি আপনাদেরকে বলবো দিনের একটা শিক্ষা, দিনের একটা জ্ঞান আগে তাকে দেন। ছোট সময় থেকে একটু এই ইসলামিক জ্ঞানটা তার ভিতরে দিয়ে দেন। যে জ্ঞানটা থাকলে সে যদি ইঞ্জিনিয়ার, ডাক্তার যাই হয়, সে ডাক্তার হলেও মানুষের সেবা করবে, সে কখনো কসাইয়ের মতো আচরণ কোনো রোগীর সাথে করবে না। সে যদি ইঞ্জিনিয়ারও হয়, সে চিন্তা করবে যে এই ছাদটা দিচ্ছি, এখানে হয়তো শত শত মানুষের বসবাসের স্থান হবে, এটা যদি কখনো ভেঙে পড়ে যায় তাহলে এই বিল্ডিং এর শত শত মানুষ একদিনই হয়তো মৃত্যুবরণ করবে। এই দিনের জ্ঞান যদি তার ভিতরে থাকে, সে সঠিক জ্ঞানী হবে। সে যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, এই জন্য আমি বলবো না যে আপনাকে আলেমী বানাইতে হবে, আপনাকে হাফিজি বানাইতে হবে, আপনাকে মাদ্রাসার লাইনেই পড়াইতে হবে, এই কথা আমার নয়। আমার কথা, আপনি যেই জ্ঞানী তাকে শিক্ষা দেন, তার ভিতরে দিনের পাওয়ারটা, দিনের শিক্ষাটা তার ভিতরে দেন, যে দিনের বুঝটা যার ভিতরে আসবে। আমি কালকে এক ব্যক্তির কথা শুনলাম, সে বাহিরে থাকে, বাবা বাংলাদেশে থাকে, এত বড় বিজনেস করার পরেও তার বিজনেসের ভিতরে সারাদিন যে সে 3 বেলা ভাত খায়, এই 3 বেলা ভাত খাওয়ার আগে প্রতিনিয়ত বাবা এবং মাকে আগে ফোন দিয়ে বলে, তোমরা ভাত খেতে বসো, এরপরে আমি ভাত হাতে মেখে তারপরে খাবো, যেহেতু আমি দূরে, তোমরা আমার কাছে নেই। আমাকে চিন্তা করতে হবে, দিনের জ্ঞান থাকলে আমি আমার সন্তানকে পথভ্রষ্ট, আপনি এই পর্যন্ত বিশ্লেষণ করেন, আমার কথা নয়। আপনি অনলাইন দেখেন তো, অনলাইন একটু ঘাটেন, কিংবা বিভিন্ন পেপার পত্রিকা দেখেন, আপনার আশেপাশের মানুষগুলোকে দেখেন, কয়জন আলেমকে পাবেন, কয়জন আলেমকে পাবেন। আমি তো কথা বলতেছি, আপনার কথা বলার সুযোগ না থাকলেও আমাকে গোপনে বলেন যে কয়জন আলেমকে পাবেন, যে আলেম মা বাবাকে কষ্ট দিয়ে সে সুখে সমৃদ্ধিতে একটি সুন্দর জীবন গঠন করতেছে, কিন্তু মা বাবা কষ্টে পড়ে আছে, এরকম আলেম পাবেন না। এই জন্য আপনাকে বলবো যে দিনের একটা জ্ঞান, দিনদার হওয়ার একটা সুযোগ সন্তানকে করে দেন। আর বর্তমান জগতে সব থেকে খারাপ একটি জায়গা হলো অনলাইন প্ল্যাটফর্ম। সন্তানকে অনলাইন থেকে দূরে রাখেন। সন্তান যদি আপনার মোবাইল না দিলে না খায়, কার্টুন না দেখলে না ঘুমায়, আপনার মোবাইল কিনে না দিলে সামনে আপনাকে উপর টর্চার করে, এরকম যদি অবস্থা হয়, তাহলে আপনি সেই সন্তান কঠোরভাবে, কঠোর হস্তে দমন করেন। এখনই যদি দাখিল পাস করার পরে, মেট্রিক পাস করার পরে যদি সে বলে এটা না দিলে এটা হবে না, ঘর থেকে নেমে যাব, এটা হবে সেটা হবে, তাহলে আপনি মনে করবেন সামনে এর থেকে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে। এখন তো শুধু মোবাইল থেকে শুরু হয়েছে, সামনে আরো কিছু অপেক্ষা করবে। এই জন্য অনলাইন এই জগৎটায় আপনার সন্তানকে দূরে রাখুন, কেননা রাত যত গভীর হয়, সন্তান শত এই অনলাইন থাকার কারণে ফজর হয়ে যায়, তারপরও তার খেয়াল আসে না যে কয়টা বেজে যাচ্ছে। এই জন্য এই অনলাইন জগৎটা থেকে সন্তানদের গেমস খেলা হতে শুরু করে, সন্তানদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো যা আছে এগুলো থেকে বিরত রাখার চেষ্টা করেন, কারণ এখনো তারা ছোট। এই ছোট জীবনে যদি আপনি তাকে শাসনের ভিতরে না আনতে পারেন, তাহলে বড় হলে আপনি আর শাসন করতে পারবেন না। এই জন্য নিজে দরকার হলে বাটন ফোন চালান, দরকার হলে একদমই অনলাইন থেকে নিজেকে বিরত রাখুন, সন্তানকে সামনের পথটা সুন্দর করার জন্য। এটা আপনার প্রতি আমার অনুরোধ।
সর্বশেষ উত্তম চরিত্র গঠন করতে হবে। উত্তম চরিত্র গঠন না করলে, সুন্নাহর উপরে আমল না করলে, আপনি যদি মনে করেন যে আপনার জীবনটা সুন্দর করবেন, অবশ্যই আপনার জীবনের মাত্রাতিক আমলের প্রতি গুরুত্ব দিতে হবে। আপনি যদি আখলাককে পরিবর্তন না করেন, তাহলে আপনি কখনো আপনার পরিবার, সমাজ, রাষ্ট্রকে কখনো একটা জায়গায়, একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারবেন না। আগে নিজের জীবনটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করেন। আপনাকে যদি ছোট্ট একটা উদাহরণ দেই, সেটা হলো এরকম: আপনি যদি গোস্ত কিনেন, গোস্তের দোকানে যাবেন। যদি আপনি মুদির কোনো জিনিস কিনেন, তাহলে সেই দোকানে যেতে হবে। যদি কাপড় কিনেন, কাপড়ের দোকানে যেতে হবে। এই জন্য আপনি আমল করার ক্ষেত্রে যদি নিয়ত করেন, তাহলে আপনাকে ওই জায়গাগুলোকে পরিবর্তন করতে হবে যেই জায়গাগুলোর কারণে আপনার আমল হচ্ছে না, যেই জায়গাগুলোর কারণে আপনাকে রাসূলের আদর্শ সুন্দর একটি জীবন আপনি গঠন করতে পারতেছেন না। এইটা যদি আপনি সুন্দরভাবে গঠন করতে না পারেন, তাহলে আপনি এখন ওই আতরের দোকানে পর্যন্ত যাইতে পারেন নাই। আপনি গোস্ত কেনার জন্য হয়তো চিন্তা করতেছেন, কিন্তু গোস্তের দোকানে যাইতে পারেন নাই। আপনি হয়তো মুদির কোনো জিনিস কিনবেন বা কাপড় কিনবেন, কিন্তু কাপড়ের দোকানে এখন পর্যন্ত খোঁজ পান নাই। এই জন্য যদি সঠিক দোকানে যেতে হয়, তাহলে আপনাকে সঠিক পথটাই অবলম্বন করতে হবে। আর সর্বশেষ ঘুমানোর আগে একটা চিন্তা করতে হবে, নিজের আত্মসমালোচনা, নিজের প্রতি কতটুকু জুলুম করেছেন, নিজেকে কতটুকু আল্লাহর কাঠগড়ায় দাঁড় করানোর আগে নিজের কাঠগড়ায় দাঁড়া করাইছেন, যে নিজেকে কতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, আর আপনি আল্লাহ তাআলার বিরুদ্ধে গিয়ে কতটুকু নাফরমানি করেছেন। এই কথাগুলো যদি নিজে চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনার পরিবর্তন হওয়া সম্ভব। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, যে আমরা এত আমল করার পরেও অন্তরটাকে কেনই সংরক্ষণের জায়গায় রাখতে পারি না। যেই উপায়গুলি বললাম, এগুলো দিয়ে আস্তে আস্তে নিজের ভিতরে নিয়ে আসেন ইনশাআল্লাহ, তাহলেই পরিবর্তন করা সম্ভব। আমি বলেছিলাম সর্বশেষে কিছু আফসোসের কথা বলবো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শুধু আফসোস করার জন্যই বলবে যে দুনিয়ায় শুধু আফসোস করে গিয়েছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কিছু জায়গায় মানুষদেরকে কোট করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ২৭ নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। মানুষ বলবে, এই দুনিয়ার জীবনটা চলে যাওয়ার পরে বলবে, আবার যদি একটি দুনিয়া পেতাম, যেই দুনিয়ায় গেলে আর কোনোদিন খারাপ কাজ হবে না, শুধু আমল ছাড়া আর কিছু করব না। কিন্তু আফসোস করবে, না না না, আর কোনোদিন আসার সুযোগ হবে না। ২ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সূরা নাবার ৪০ নম্বর আয়াত, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষ শুধু দেখবে, যখন তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো হবে, তখন চিন্তা করবে, হায় রে, বিচার যদি আমার না হতো, আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমার আর বিচার হতো না। কিন্তু তার আর সুযোগ নেই মাটি হয়ে যাওয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা জানাইলেন, বান্দা তুমি আরো বড় আফসোস করবে কোন সময়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। যখন পরকাল দেখবে, তখন ওই এরকম হবে, অগ্রিম কিছু যদি পাঠাতাম, তাহলে আজকে এই দূর অবস্থা আমাকে দেখতে হতো না। আমরা অগ্রিম কিছু টাকা অনেক সময় দেখা যায় পাঠিয়ে দিই একটা মাল আনার জন্য, যে এখন আমি ঢাকায় মাল আনবো, কিছু টাকা পাঠাচ্ছি, এসে মালগুলো দেখে বাকি টাকা পেমেন্ট করে দিব। আপনি চিন্তা করলেন, সবাই তো টাকা পাঠাইছে, আমার টাকা পাঠানোর দরকার নাই, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমার গেলেই মাল দিয়ে দিবে। আপনি গিয়ে দেখলেন কি জানেন, যে যারা অগ্রিম টাকা দিয়েছে তাদের মালগুলো প্যাকেট হয়ে গেছে। আপনাকে বলতেছে যে যারা অগ্রিম টাকা দিয়েছে তাদেরকে আগে দিয়ে দিছি কেন, তারা তো অগ্রিম টাকা পাঠাইছে। আপনি তাদের মালগুলি খুলে দেখলেন, সবথেকে কোয়ালিটি সম্পূর্ণ মালগুলি তাদেরকে দেওয়া হয়েছে। আপনি হাজারো বার যদি ঢাকায় যাওয়ার পরে এগুলো দেখার পরে আফসোস করেন, তখন আর কাজ হবে না, কারণ আগে যারা অগ্রিম টাকা দিয়েছে তাদেরকে ভালো মালগুলি দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায়াত শেষ হওয়ার পরে যখন মানুষ দেখবে, হায় রে, অগ্রিম কিছু জিনিস যদি পাঠাতাম। কত কথা শুনেছি, কত কথা বলেছি, কিন্তু অগ্রিম না পাঠানোর কারণে আজকে এই অবস্থা।
আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যেটা বললেন, যদি আমল নামা আমাদেরকে না দেওয়া হতো, আল্লাহ তাআলা সূরা ইসরার 13 এবং 14 নম্বর আয়াতে বললেন, ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। যখন মানুষ দেখবে তাদের আমল নামা পড়তে পারবে, আপনি আবার চিন্তা করতেছেন আরবিতে লেখা, আমি কি পড়তে পারবো? না, সকল মানুষ তার আমল নামা পড়তে পারবে। তখন এই আমলনামা যদি তার হাতে না দেওয়া হতো, ওই পরীক্ষার খাতার মতো, যে যখন ফেল করেছে দেখতেছে যে প্রত্যেকটা সাবজেক্টে ফেল, তখন সে চিন্তা করতে রেজাল্ট কার্ডটা যদি আমার হাতে না আসতো, ফলাফলটা যদি আমি না পেতাম, যদি এমন হতো আমার রেজাল্টটা হারাই গেছে, তাহলে তো বলতে পারতাম রেজাল্ট পাইনি, এখন কার কাছে কি বলবো। এই জন্য মানুষ বলবে, যখন আমলনামা তার হাতে চলে যাবে, তখন মানুষ বলে, হায় রে, এই আমলনামাটা আমার হাতে না আসাটাই ভালো ছিল, এটা আমি কি আমল করেছি। এই আফসোসগুলো মানুষ খুব বেশি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়ালাম আদরিমা হিসাবিয়া, এই যদি হিসাব আসার আগে আমাদের ওই আত্মসমালোচনা করে আমার হিসাবটা নিতাম, তাহলে আজকের এই জীবনটা দেখতে হতো না। সম্মানিত মুসলিম ভাইয়েরা, সময় শেষ হয়ে গিয়েছে। এরকম একটা সময় জীবনের হায়াতও শেষ হয়ে যাবে, কিন্তু হয়তো আর ভালো কাজগুলি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলি যে আমরা যতটুকু শুনেছি আর যতটুকু জেনেছি, যতটুকু জানবো, আল্লাহ তাআলা যদি আমাদেরকে, আমাকে সহকারে সকলকে এতটুকুর উপরে আমল করে জীবনটা পরিবর্তন করার সুযোগ লাভ করে দেয়। আমিন ওয়া আখির দাওয়া।